হ্যালো বন্ধুরা, আইএসএলের ম্যাচে জওহরলাল নেহরু স্টেডিয়ামে মোহনবাগান মুখোমুখি হয়েছিল পাঞ্জাব এফসির, যেখানে দুরন্ত কামব্যাক মোহনবাগানের। কামব্যাক কাকে বলে তা আরও একবার দেখিয়ে দিল মোহনবাগান। 1-0 গোলে পিছিয়ে পড়ে 3-1 গোলে জয় মোহনবাগানের। দুরন্ত আলবার্তো রড্রিগেজ, মনস্টার আলবার্তোর জোড়া গোল ও ম্যাকলারেনের পেনাল্টি থেকে করা গোলে 3-1 গোলে পাঞ্জাবকে হারালো মোহনবাগান সুপার জায়েন্ট। চোট আঘাতজনিত সমস্যায় জর্জরিত মোহনবাগান এদিন তাদের একাধিক ফুটবলার যেমন গ্রেগ স্টুয়ার্ট, দিমিত্রি পেত্রাতস, আশিক কুরিনিয়ানদের ছাড়াই ভাঙাচোরা টিম নিয়ে মাঠে নেমেছিল। সেখানে 1 গোলে পিছিয়ে গিয়েও 3-1 গোলে ম্যাচ জয়। আত্মবিশ্বাস বাড়াবে সবুজ মেরুন ব্রিগেডের। এদিন পাঞ্জাবের বিরুদ্ধে ডবল স্ট্রাইকার 4-4-2 ফরমেশনে শুরু করেছিলেন বাগান কোচ মলিনা, যেখানে আপুইয়ার সাথে অনিরুদ্ধ থাপা মাঝমাঠে শুরু করে এবং আক্রমণে ডবল স্ট্রাইকার জেমি ম্যাকলারেন ও জেসন কামিংস শুরু করে। তবে জঘন্য জেমি ম্যাকলারেন পেনাল্টি থেকে গোল ছাড়া এদিনও আর 2-1টা পাস বাড়ানো ছাড়া আর কিছুই করতে পারলেন না ম্যাকলারেন। ম্যাচের কথা বললে ম্যাচের 12 মিনিটে মোহনবাগান ডিফেন্সের ভুলে পাঞ্জাবের হয়ে গোল করে যান রিকি সাবং। পাঞ্জাব ম্যাচে এগিয়ে যায় 1-0 গোলে। রিকি উইং থেকে বক্সের মধ্যে ঢুকে গোল করে গেলেন। মোহনবাগানের কেউ তাকে ক্লোজ ডাউন করল না। এটা মোহনবাগানের ডিফেন্সের ল্যাপস বলতেই হবে। তবে এছাড়া গোটা ম্যাচে ভালোই খেলল বাগান ডিফেন্স। তবে আজ প্রথমার্ধে 30-35 মিনিট পর্যন্ত মোহনবাগান খেলতেই পারেনি। অতীব জঘন্য ফুটবল খেলছিল মোহনবাগান ফার্স্ট হাফের 35 মিনিট পর্যন্ত। মোহনবাগান ম্যাচে ফেরে 35 মিনিটের পর থেকে, যদিও প্রথমার্ধে 2-1টা ছাড়া মোহনবাগান চান্সই ক্রিয়েট করতে পারেনি। প্রথমার্ধ শেষ হয় মোহনবাগান 0, পাঞ্জাব 1 গোলে। দ্বিতীয়ার্ধের শুরুতেই 48 মিনিটে জেসন কামিংসের কর্নার থেকে হেডে গোল করে যান বাগান ডিফেন্ডার আলবার্তো রড্রিগেজ। আলবার্তোর করা গোলে মোহনবাগান 1-1 গোলে সমতায় ফেরে। এরপরেই 51 মিনিটে সেই বিতর্কিত রেড কার্ড দেখল পাঞ্জাব ফুটবলার ভিদাল মোহনবাগানের ফুটবলারের ওপর কোনোই চালিয়ে প্রথমে হলুদ কার্ড দেখে এবং এই সিদ্ধান্ত ভিদাল মেনে না নিতে পেরে রেফারিকে মক করে ভিদাল। রেফারির সিদ্ধান্তে অখুশি হয়ে হাততালি দেন ভিদাল, ফলে সেকেন্ড ইয়েলো কার্ড দেখিয়ে লাল কার্ড দেখান রেফারি তাকে। হার্শ ডিসিশন হলেও আইনত সঠিক সিদ্ধান্তই ছিল রেফারির। আমার তো সিদ্ধান্তটা সঠিকই মনে হয়েছে, যদিও অনেকে বলছে একটা ইয়েলো কার্ড দেখিয়ে ভিদালকে ওয়ার্নিং দিতে পারতো রেফারি। তো তোমাদের এই রেড কার্ডটা নিয়ে কী মতামত তা নিচে কমেন্টে জানাও। 10 জনে হয়ে যায় পাঞ্জাব এফসি। এরপর মোহনবাগানকে আর ধরে রাখতে পারেনি পাঞ্জাব। 64 মিনিটে পাঞ্জাবের 2 ফুটবলার বক্সের মধ্যে অনিরুদ্ধ থাপাকে ফাউল করলে পেনাল্টি পায় মোহনবাগান, যেখান থেকে ম্যাকলারেন গোল করে মোহনবাগানকে 2-1 লিড এনে দেন। ম্যাচের 69 মিনিটে অনিরুদ্ধ থাপার ক্রস থেকে হেডে আবারও গোল করেন আলবার্তো রড্রিগেজ। নিজের দ্বিতীয় ও দলের হয়ে তৃতীয় গোল করেন আলবার্তো দ্য মনস্টার। মোহনবাগান এগিয়ে যায় 3-1 গোলে। এরপর মোহনবাগান আরও কয়েকটা সুযোগ পেলেও আর গোল হয়নি। মোহনবাগান ম্যাচ জিতে যায় 3-1 গোলে। এই ম্যাচে জয় ও 3 পয়েন্ট নিয়ে মোহনবাগান 13 ম্যাচ খেলে 29 পয়েন্ট নিয়ে আইএসএল পয়েন্ট টেবিলে 1 নম্বর স্থানটা আরও মজবুত করল। 2 নম্বরে থাকা বেঙ্গালুরুর থেকে 5 পয়েন্টে এগিয়ে গেল মোহনবাগান। বন্ধুরা, রেফারিংয়ের কথা বলে এদিনও বাজে রেফারিং হলো। মোহনবাগান ও পাঞ্জাব দুটো দলের বিরুদ্ধেই ভুলভাল ডিসিশান দিল রেফারি। আপুইয়ার ট্যাকেলটা বলে ছিল, সেটা আপুইয়াকে হলুদ কার্ড দিল। বক্সের মধ্যে পাঞ্জাব ডিফেন্ডার বলে হাত লাগালো, সেটা পেনাল্টি ছিল, দিল না মোহনবাগানকে। আর একটা লুকা ম্যাচেনের আপুইয়ার উপর ট্যাকেলটা ডাইরেক্ট রেড কার্ড হয়, সেটা ইয়েলো কার্ড দিল রেফারি। উল্টো দিকে পাঞ্জাবের ভিদালকে রেড কার্ড দেখালো রেফারি। তো বেশিরভাগ ক্ষেত্রেই মোহনবাগানের বিরুদ্ধে ডিসিশান গেলেও দুটো দলের বিরুদ্ধেই কম বেশি ডিসিশান গেছে তা বলাই যায়। আলবার্তো একজন ডিফেন্ডার হয়েও আজ পাঞ্জাবের বিরুদ্ধে হেডে 2টো দুরন্ত গোল করল। হোয়াট আ প্লেয়ার, স্যালুট আলবার্তোকে। ম্যান অফ দি ম্যাচের পুরস্কারও জিতেছেন আলবার্তো। বন্ধুরা, আপুইয়ার আজকে চোট পেয়ে দ্বিতীয়ার্ধে মাঠ ছেড়েছেন এবং 4টে ইয়েলো কার্ড দেখে পরের ম্যাচে সাসপেন্ড আপুইয়া। জেসন কামিংস গোল না পেলেও আজ ভালোই খেলেছেন কামিংস। তো ওভারঅল বলতে গেলে বছরের শেষ ম্যাচে জয় পেয়ে 2024 বছরটা দুরন্তভাবে শেষ করলো কামিংসরা। বছরের শেষ ম্যাচে পাঞ্জাবের বিরুদ্ধে এই 3-1 জয়টা ক্রিসমাস এবং নিউ ইয়ার গিফট সবুজ মেরুন সমর্থকদের উদ্দেশ্যে।
তোমাদের সকলকে মেরি ক্রিসমাস এবং হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা জানাই। আর এই জয় নিয়ে তোমাদের কি মতামত তার নিচে কমেন্টে জানাও। চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দাও আর পাশের বেল আইকনটাও বাজিয়ে দাও। ফেসবুক থেকে ভিডিওটা দেখলে পেজটা অবশ্যই ফলো করে দাও। এটা আমার ইনস্টাগ্রাম আইডি, অবশ্যই ইনস্টাতে ফলো করে দাও আমাকে। ভিডিওটা লাইক শেয়ার করতেও ভুলবে না যেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।